মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সার প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে মঙ্গলকোটের কুরগ্রাম এলাকায় অজয় নদ থেকে অবাধে বালি লুট। বালি মাফিয়ারা এতটাই বেপরোয়া যে বাঁধ লাগোয়া নদী থেকেই লুট হচ্ছে বালি। যে কোনো সময় বাঁধ ভাঙার আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। ভিজে বালি ঠাসা ট্রাক যাওয়ার সময় গাড়ি থেকে জল গড়িয়ে কর্দমাক্ত হচ্ছে রাস্তা। পিছল রাস্তায় ঘন ঘন দুর্ঘটনা ঘটছে। প্রতিবাদ করলে হুমকি দিচ্ছে বালি মাফিয়ারা। তাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রামের লোকজন। বালি লুটের ছবি তোলার সময় TV9 বাংলার ক্যামেরা দেখেই পালিয়ে যায় মাফিয়াদের লোকজন। কাটোয়া মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকদের দাবি, বালি লুট বন্ধ করতে মাফিয়াদের বিরুদ্ধে প্রায়ই অভিযান হয়, আবারও অভিযান হবে। আমরা স্কুল যাচ্ছি, স্কুল যাওয়ার টাইমে রাস্তা এত কাদা হয়ে যাচ্ছে, লরিতে সাইড দিচ্ছে না ঠিক করে। কাদা কেন হয়? রাস্তা বলে নেট চলছে, বালিতে জল থাকছে, জলগুলো রাস্তা যাচ্ছে, কাদা হয়ে যাচ্ছে, একটু করে সাইড দেওয়া যাচ্ছে না। আবার টিউশন যেতে পারছে না, সামনে আমার মাধ্যমিক পরীক্ষা। স্কুলের ছেলে মেয়ে এবং গ্রামের গরিব মানুষ যারা প্রত্যেক দিন খেটে খাওয়া মানুষ একই রাস্তার মধ্যে যাতায়াত করতে হয়, তারা পড়ে যাচ্ছে রাস্তার মধ্যে। কেউ কোনোদিন মানে গাড়িওয়ালারা থামছে না, তারা বেপরোয়াভাবে গাড়ি চালাইছে রাস্তার মধ্যে। এখানে লিবারারা মাঠের ঘাটে রাস্তায় কাজ করে বেড়ায়, তারা এখানে থাকে এখানে সবাইকে ধুমকানি দেয় করে আর করে। গ্রামের লোকরা কিছু বলতে হলে তাদেরকেও চুমকায়। গ্রামের তরফ থেকে এখানে অভিযোগ, গ্রামবাসীরা এখানে বাড়ি তুলতে দেবে না। আমার কাছে অভিযোগ জানাইছে, আমি উপরমহলের অভিযোগ দেবো। আমি গ্রাম তরফ থেকে সেটা সান্ত্বনা বাক্য দিয়েছি যে আপনারা ঝুট ঝামেলা করবেন না। আমি উপরমহলের নেতাকে অভিযোগ দেবো। বালির ঘাট থেকে এরা বালি তোলে, আমরা মানে গ্রামবাসীরা জানানো সত্ত্বেও এরা কোনো শোনেনি। এবং এরা বাঁধের পর থেকে নেট দিয়ে এমনভাবে বালি তোলে যে 70-80 ফুট দূরে এমন গর্ত করে যে ধরুন প্লাবন এলো, তা প্লাবন আসার সঙ্গে সঙ্গে কী হবে, বাঁধ ভেঙে যাবে। বাঁধ ভেঙে গেলে আমাদের 2-10টা গ্রাম প্লাবিত হয়ে যাবে।